রব আমাকে আবার ফিরিয়ে দিয়েছেন। আমার বন্ধুগণ, মেয়েটা চিন্তা করলো ঘটনা কি, আংটি হাতে দিতে সুলাইমান অজ্ঞান হয়ে গেছে, তাহলে কি এখানে কিছু আছে নাকি? মেয়েটা দৌড় দিছে মায়ের কাছে। কার কাছে? মায়ের কাছে। মা রেগে বলছে, আম্মা কেমন ছেলের কাছে বিয়ে দিছেন, একটা আংটি দিতে অজ্ঞান হয়ে পড়ে গেছে। মা বলতেছে, কইছিলামই তো তোর বাপরে এই ছেলের কাছে দিত না। দেখছেন আবার মারছেন, সুযোগ পাইলি পোল্টি মেরে দেয়। এই সেই সুলাইমান আলাইহিস সালামের হাত থেকে আংটি নিয়ে নিস। এখন আংটি কার কাছে? শাশুড়ির কাছে। আংটি কার কাছে বলেন? আংটি কার কাছে? আর সুলাইমান কোথায়? অজ্ঞান। সুলাইমান আলাইহিস সালাম কোথায়? আর পুরা দুনিয়ার মানুষ সুলাইমানরে খুঁজতেছেন। আসিফ বিন বারকিয়া সুলাইমানের স্পেশাল দেহরক্ষীও তারে খুঁজে। সুলাইমান অজ্ঞান, আংটি শাশুড়ির কাছে এখানে রেখে দিলাম। সুলাইমানের জ্ঞান ফিরানো যাবে না। এই শাশুড়ির কাছ থেকে যে দজ্জাল শাশুড়ি, আংটি আনা যাবে না। আর একদিন আমরা জ্ঞান ফিরাইয়া আংটি আইনা, হচ্ছে সুলাইমান জ্ঞান ফিরে আর যদি কয় আমি সুলাইমান, আগে বউ মারতো, এখন শাশুড়িও মারবো। কথা বলেন নাকি? এই জন্য এখানে থাক, এখানেই থাক। সুলাইমান থাকেন এভাবেই, আর আংটিটা এখানেই থাক, আমরা এখানে রেখে দিলাম। এই এতক্ষণ যা বুঝালাম, নিজেকে বড় মনে করা যাবে না। দুনিয়ায় যারা নিজেকে বড় মনে করে, রব ছোট করে দেয়। আপনি একজনকে ছোট মনে করবেন, আল্লাহ সেই ঘাটে আপনাকে পৌঁছায় দিবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। জোরে পড়েন আমিন। আমার কথায়, আমার শব্দ চয়নে, বাচনিক ভঙ্গিতে আপনাদের কষ্ট লাগলে, আপনাদের ভাই, আপনাদের বন্ধু, আপনাদের ছেলে মনে করে আমাকে ক্ষমা করে দিবেন। কেউ উঠবেন না, ভাইয়ের কথা শুনে যাবেন। অনেক দারাস, অনেক চমৎকার, একবারে দিল খোলা নরম কণ্ঠে কথা বলেন। সবাই শুনবেন, দোয়া থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি তো চেহারার দিকে তাকাচ্ছি। ঠিক আছে, আছি আলহামদুলিল্লাহ। সুস্থ তো? না 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 না, এরা উঠে যাবে। দোয়া তো ভাই করবে, কি বলেন না? আলহামদুলিল্লাহ, অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনছিলাম হযরতের কাছ থেকে। দোয়া থাকবে। আমি এক মাস হলো নারে তাকবীর, নারে রিসালাত, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। প্রধান আকর্ষণের আগমন, শুভেচ্ছা স্বাগতম, শুভেচ্ছার স্বাগতম, প্রধান আকর্ষণের আগমন, আহলান সাহলান, অতিথি হে মহান, অতিথি হে মহান, আহলান সাহলান, নারে তাকবীর, আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ, আমরা সাবেক এমপি সাহেব এমএলএ সালি সাহেবের ছেলে সম্মানিত উপস্থিতি, কাজ করে দোয়া করতে হবে আল্লাহ জানে। আবার আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছে আজকের মাহফিলের সম্মানিত প্রধান আকর্ষণ, আওলাদে রাসূল আল মাদানী আবেদিন ওয়ার্ল্ডের চেয়ারম্যান, জানে শুনে জাহানে পীর, ইমামে রব্বানী দরবার শরীফ, হাজীগঞ্জ চাঁদপুর থেকে আগত হযরত মাওলানা শায়েখ সৈয়দ মখদুম শাহ আল মাদানী সাহেব। সুপ্রিয় উপস্থিতি, আপনারা আমাদের যে মেহমানের অপেক্ষায় দীর্ঘক্ষণ থেকে অপেক্ষমান, হযরত আমাদের মধ্যে উপস্থিত। আপনারা খুশি না বেজার? আলহামদুলিল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় উপস্থিতি, আমাদের আজকের এই ওয়াজ মাহফিলে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের সিলেটের উন্নয়নের উপকার সাবেক সংসদ সদস্য জননেতা জনাব এম ইলিয়াস আলী সাহেবের সুযোগ্য উত্তরসূরি, আমাদের সিলেটের বর্তমান বিএনপির মনোনীত ধানের শীষের প্রতীক নিয়ে যিনি নির্বাচন করবেন, আমাদের প্রিয় নেতা জননেতা জনাব এম ইলিয়াস আলী সাহেবের সহধর্মিনী জনাবা তাহসিনা রুজদী লুনা ম্যাডামের সুযোগ্য উত্তরসূরি ব্যারিস্টার আবরার ইলিয়াস অর্ণব সাহেব, আমরা উনাকে আজকের এই
মাহফিল থেকে ধন্যবাদ জানাচ্ছি। উনি শুধু এসেছেন আপনাদের সম্মুখে ওনার বাবার জন্য শুধু দোয়া চাইবেন, আপনারা সেই দোয়ার দরখাস্তটুকু গ্রহণ করবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মাইকো কইলাও কা গিয়া তোরা কইলাও কা মাইকো। আলহামদুলিল্লাহ, আমাদের মধ্যে দাওয়াতি মেহমানরা উপস্থিত হয়েছেন। আমরা মাহফিল বাস্তবায়ন কমিটির পক্ষ থেকে প্রত্যেককে অসংখ্য মোবারকবাদ জ্ঞাপন করছি এবং এ পর্যায়ে আমাদের মাহফিলের প্রধান আকর্ষণ হযরতকে ওনার আলোচনা শুরু করার জন্য সবিনয় অনুরোধ জ্ঞাপন করছি।